বিসমিল্লাহির রহমান রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই আমার ব্লগটি শুরু করছি। আর আশা করছি আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে আপনার পরিবার পরিজন নিয়ে অনেক বেশি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। সৃষ্টিকর্তা আমাকে অনেক বেশি ভালো রেখেছেন, সেই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া আদায় করি। তো আমি কিন্তু চলে আসলাম আমার সাংসারিক কিছু কাজকর্ম নিয়ে নতুন একটি ভিডিওতে। আশা করছি আপনারা আমার এই ভিডিওটির সাথেই থাকবেন। তো আমি কিন্তু সকালবেলা উঠে আগে রান্নাটা করে নিয়েছি অফ ক্যামেরাতে, আর রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু শেষ। এখন কিন্তু আমার ঘর গোছানো পালা, তাই তো ঘর গোছাতে চলে আসলাম। আর যেহেতু আমি মধ্যবিত্ত একজন পরিবারের সদস্য আর মধ্যবিত্ত পরিবারের একজন স্ত্রী, সেহেতু কিন্তু আমি সব ভিডিওর মধ্যে দেখাতে পারি না। আমার অনেক ধরনের সমস্যা আছে, অনেক বাধা বিপত্তি আছে। সেই জন্য আপনারা অনেকেই ভাবতে পারেন যে আপুর ব্লগগুলো আমার কাছে ভালো লাগে না, বা আপু কিন্তু সব কিছু শেয়ার করে না। আসলে আমি সব কিছু শেয়ার করতে পারি না, আমার পারিবারিক কিছু প্রবলেম আছে। তো মধ্যবিত্ত স্ত্রীরা যারা অনলাইনের মধ্যে আছে তাদের কিন্তু কাজ করাটা অনেক বেশি কষ্টসাধ্য, অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে থাকে। তারপরেও কিন্তু আমরা চেষ্টা করছি নিজেরা কিছু করার জন্য, তাই না? তো অনলাইনের মধ্যে আমরা কাজ করতে এসেছি, আমাদের নির্দিষ্ট একটা স্বপ্ন আছে, আশা আছে যে আমরা এখান থেকে যেন ভালো কিছু করতে পারি, আর আমরা যেন আমাদের ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে পারি, তাই না? তো সেই জন্য কিন্তু এসেছি। তো যত বাধা বিপত্তি আসুক না কেন, তারপরেও কিন্তু আমরা থেমে থাকবো না। আমরা যদি আমাদের কাজটাকে আমরা চালিয়ে যেতে পারি সকল বাধা বিপত্তিকে অপেক্ষা করে, অবশ্যই আমি বিশ্বাস করি মনে প্রাণে যে একটা সময় আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো। তো এইখানে কিন্তু অনলাইনে কাজ করাটা যত কষ্টসাধ্য ব্যাপার, তারপরেও কিন্তু চালিয়ে যাচ্ছি। তো ইনশাআল্লাহ, কেউ সাপোর্ট করুক বা না করুক, আমার হাজব্যান্ড কিন্তু আমার সাথে সব সময় আছে। সে কিন্তু আমি যেটা করতে চাই সে কিন্তু সব সময় আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়ে থাকে, তাই কিন্তু আমি অনেক কিছু করতে পারি বা অনেক স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। তো সেই মানুষটার জন্য সব সময় অনেক বেশি দোয়া থাকে, আর আমি অনেক বেশি দোয়া করি যে সেই মানুষটা যেন সারা জীবন আমাকে যেভাবে এখন ভালোবাসে এইভাবেই যেন সারা জীবন ভালোবাসে, আর আমিও যেন তাকে সব সময় এইভাবেই ভালোবাসতে পারি। তো ঘর গুছাতে গুছাতে কিন্তু আমি হাঁপিয়ে গিয়েছি, আর প্রচণ্ড গরম করতেছে। একটু বসলাম ফ্যানের নিচে, অনেক বেশি গরম করতেছে। আসলে গরমের সময় কাজকর্ম করতে কিন্তু অনেক বেশি মানে হাঁপিয়ে যাই, খুবই খারাপ লাগে। তারপরেও কি করব, সংসারের কাজকর্ম তো আমাদের সময় মতোই করতে হবে, তাই না? কোনো কাজ তো আর ফেলে রাখলে হবে না, আমাদের সময় মতো প্রতিটা কাজ করতে হবে। আমি মধ্যবিত্ত পরিবারের একজন স্ত্রী, আর খুব ছোট্ট একটি সংসার। আমার হাজব্যান্ড দিনমজুর, সে হচ্ছে সামান্য গ্যারেজ মিস্ত্রি, সে দিয়েই কিন্তু আমাদের সংসার চলে। আর আমরা কিন্তু সেরকম চাকরি বাকরি করি না, বা আমাদের সেরকম আয় রোজগার নেই যে আমাদের সুন্দর একটা বাড়ি থাকবে বা সেরকম কিছু থাকবে। আহামরি কিছু নেই আমাদের দেখানোর মতো। আমরা হচ্ছে খুব সাধারণ মানুষ, সাধারণভাবে জীবনযাপন করি, আর সাদামাটা ভাবেই সবসময় চলাফেরা করি। আর আমি জানি না যে আমাদের যে চলাফেরাটা আপনাদের কাছে কতটা ভালো লাগে। আপনাদেরকে দেখানোর মতো আমার তেমন কোনো কিছুই নেই, তবুও যা কিছু আছে সেটা নিয়েই তো শুরু করেছি, তাই না? আপনারা যদি সবাই একটু থাকেন, সবাই একটু ভালোবাসা দেন, আর আমি আমার স্বপ্নটাকে তাহলে পূরণ করতে পারবো। আমাদের মতো এরকম মধ্যবিত্ত পরিবারে যারা অনলাইনের মধ্যে এসেছে, আপনারা সবাই যদি একটু ভালোবাসা দেন, বেশি বেশি সাপোর্ট করেন, তাহলে কিন্তু আমরা খুবই সহজে এগিয়ে যেতে পারবো, আর আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো, তাই না? তো আমি সবসময় চেষ্টা করি, সবসময় একটা কথাই ভাবি যে আমি কিভাবে আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারবো, আমি কিভাবে তাকে একটু সহযোগিতা করতে পারবো। যদি তার জন্য কিছু করতে পারতাম আমার এই সংসারের জন্য, তাহলে নিজেকে ধন্য মনে করতাম। সেটাই ভেবে কিন্তু আমার অনলাইনে আসা। তো অনলাইনে শুরু করেছি, জানি না কত দূর পর্যন্ত পৌঁছাতে পারবো। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যেন এখানে ভালো কিছু করতে পারি। এখন আমি বালিশের কভারগুলো ঢুকিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু ছোট্ট এই সংসারে আমার 2 বাচ্চা আর আমার হাজব্যান্ড আর আমি, এই হলো আমাদের ছোট্ট সংসার। এ নিয়েই কিন্তু আমার স্বপ্ন। আমার ছোট্ট সংসারটাকে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখেছি, জানি না সেই স্বপ্নগুলো কখনো পূরণ করতে পারবো কি না। সৃষ্টিকর্তা যদি আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, অবশ্যই আমি চেষ্টা করব আমার সেই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য।
আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার গন্তব্যে পৌঁছাতে পারি আর সব সময় যেন ভালো থাকতে পারি। তো আমরা যারা মধ্যবিত্ত পরিবারের আছি আসলে আমাদের অনেক কিছু না বলা জীবনের মধ্যে থেকে যায়, সেগুলো আমরা কাউকে বলতে পারি না বা কাউকে প্রকাশ করতে পারি না। সারা জীবন কিন্তু সেইগুলো মনের মধ্যেই থেকে যায়। তো জানি না সেই না বলা কিছু কথাগুলো আমরা কখনো কারোর সাথে শেয়ার করতে পারবো কি না। আর সেই না বলা যে অনেক চাওয়া পাওয়া আমাদের ভেতরে আছে, সেই চাওয়া পাওয়াগুলো কখনো পূরণ হবে কি না। প্রতিটা মানুষ কিন্তু নিজের জায়গা থেকে নিজের মতো করে অনেক অনেক বেশি স্বপ্ন দেখে, তাই না? স্বপ্ন দেখতে তো আর টাকা পয়সা লাগে না, লাগে কি? একদমই টাকা পয়সা লাগে না। আমরা যে যেখানে আছি, যেই অবস্থানে আছি, সেখান থেকে আমরা কিন্তু অনেক বড় বড় স্বপ্ন দেখি, তাই না? তো স্বপ্ন দেখতে তো বারণ নেই, স্বপ্নের মধ্যেই কিন্তু মানুষ মানুষ বলে না যে আশার মধ্যেই কিন্তু মানুষ বুক বাঁধে, তাই না? তো মানুষের মধ্যে আশা থাকবে, স্বপ্ন থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তবে যাই হোক, যেখানে আছি, যেই অবস্থায় আছি, অনেক বেশি ভালো আছি। আর এ পর্যায়ে এসে আপনাদেরকে একটা অনুরোধ জানাবো, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর মধ্যে লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন। আর যদি ভিডিওটির কোনো অংশে ভালো লাগে, অবশ্যই সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার এই ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি একজন ক্ষুদ্র মানুষ, সাধারণ মানুষ, সাদামাটাভাবে জীবনযাপন করি, ভুল ত্রুটি হতেই পারে। আপনারা সবাই আমার এই ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইউটিউবের মধ্যে ভালো কিছু করতে পারি। ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি, যারা আমার এই ভিডিওটির সাথেই থেকেছেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।